আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে কিন্তু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, যে মেয়েটা জিন দ্বারা আক্রান্ত অনেক দিন যাবত। সে কিন্তু আসছে শুধু ঢাকা থেকে, মানে আসি আসি বলতে বলতে অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, যে কারণে আমি কিন্তু অনেক ভিডিওতে বলে দিছি যে সে আসবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সে আসছে। আসার পরে কিন্তু তাকে নিয়ে আমি মানে অন্যভাবেও বসছিলাম। তার আত্মীয় স্বজন আসছে, তার মা আসছে, তার একটা বড় ভাই আসছে, তাদের সবাইকে নিয়ে কিন্তু আমি বসছিলাম। বসার পরে কিন্তু আমি অনুমতি সাপেক্ষে তাকে সামনে নিয়ে সেই ভিডিওটা আমি করতে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন, আর বিশেষ করে দোয়া করবেন যেন মেয়েটা আমি তাকে সুস্থ করতে পারি, কারণ খুব মারাত্মকভাবে জিন দ্বারা আক্রান্ত অনেকদিন যাবত। ইনশাল্লাহ ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। শেষ পর্যন্ত কি হয় ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই জানতে পারবেন। আর আজকে আছে আমার সামনে আছে রিপন, আসসালামু আলাইকুম। এই পাশে আছে সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। এই পাশে আছে হাফিজ, আসসালামু আলাইকুম। আর ওখানে আছে তার বড় ভাই। আসসালামু আলাইকুম। তো তার আম্মাকে কিন্তু মানে আমি নিয়ে আসি নাই, সে আমার বাসায় আছে, পাশে আমার বাসা, সে বাসায় আছে। তাকে নিয়ে আসি নাই, যে মানে তার পরিস্থিতির স্বার্থে তাকে নিয়ে আসি নাই। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। মেয়েটার জিন দ্বারা আক্রান্ত অবস্থায় আছে এবং তাকে আমি কিন্তু ওইভাবেই, এখানে আসার পরে কিন্তু আমি তাকে ওইভাবেই রাখছি যেন আপনারা সবকিছু বুঝতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে রিপনেক নিয়ে আসছি। রিপনেক নিয়ে আসার একটা কারণ আছে, সেই কারণটা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবেন। তো আমি বেশি দেরি করব না। আজকে আমি যে কাজগুলো করব অনেক রিস্ক কাজ যদিও, তারপরে সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে কাজটা শেষ করতে পারি। আর ক্যামেরার কথা বলি নাই হয়তো, নাকি ক্যামেরায় আছে মনসুর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি রিপনকে সামনে বসাইছি এই কারণে যে মেয়েটাকে যে চিনে ধরছে, মেয়েটা বাক প্রতিবন্ধী হয়ে আছে, সে কিন্তু কথা বলতে পারে না। আর আমি যদি ইচ্ছা করতাম তাহলে তাকে কিন্তু মানে আলাদাভাবে চিকিৎসা করে সেই জিনটাকে কিন্তু আমি তাড়াই দিতে পারতাম, কিন্তু তারপরে আমি ওইটা করি নাই। আমি কিন্তু ওর শরীরে কিন্তু জিন এখনো রানিং অবস্থায় আছে। আমি কিন্তু শুধু জিনের সাথে কথা বলবো আপনাদের দেখানোর উদ্দেশ্যে, কিন্তু আমি আজকে রিপনের সামনে নিয়ে, মেয়েটাকে সামনে নিয়ে, জিনকে সামনে নিয়ে কিন্তু আমি বসে আছি। আর এই মেয়েটার শরীরে যে জিনটা আছে সেই শরীরের জিনটা আমি রিপনের শরীরে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো সবকিছু ইনশাল্লাহ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আর বেশি দেরি করবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিপন, তুমি কি সুস্থ আছো? হ্যাঁ, ভয় লাগতেছে নাকি? আজকে একটু ভয় ভয় লাগতেছে। ভয় ভয় লাগতেছে? আচ্ছা, ভয়ের কারণে কোনো কারণ নেই, যেহেতু আমি আছি, ঠিক আছে। আর আপনারা এই মেয়েটাকে দেখলে বুঝতে পারবেন যে কত বাজে ভাবে একটা জিন কতটা খারাপ হলে এরকম বাজে ভাবে তার উপর আকর্ষণ করে, তার ক্ষতি করে। এই এর যে অবস্থা দেখেন, চোখের নিচ দিয়ে একদম কালো দাগ পড়ে গেছে, তারপরে আপনার একদম রোগা, কারণ বিগত 18 বছর যাবত, মানে 18-19 বছর যাবত এই মেয়েটার সাথে কিন্তু আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনাদের বলি, সর্বপ্রথম আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই মেয়েটার শরীর থেকে আমি এখন জিনটাকে মুক্ত করে দেব, যাতে সেই মেয়েটা মানে এই শরীর থেকে মুক্ত করার পরে আমি রিপনের শরীরে হাজির করবো। ছাড়া পায় কি যে আনন্দ পায়, বন্দি সব জিনিস এরকমই, ছাড়া পাওয়ার পরে অনেক আনন্দ বাইরে যায়, কিন্তু ও জানে না যে ওর সাথে কি ঘটবে এখন। আসলে যদি এসে থাকেন আমার সাথে কথা বলবেন সুন্দরভাবে, আপনি যেই হন, আর আমি জানি আপনি কে এবং কি কারণে আপনাকে ডাকছি সেটা আপনিও জানেন, আমিও জানি। নীরবতা, আপনার চুপ থেকে লাভ হবে না। আপনি বেয়াদবি করবেন না আমার সাথে, আপনি বেয়াদবি করবেন না আমার সাথে, আর আপনার সাথে আমার অনেক কথা আছে। তোর সাথে কোনো কথা নাই। আমার সাথে কোনো কথা নেই। তুই ডাকছিস কেন? তুই ডাকছিস কেন? আমি ডাকছি কেন? সুন্দরভাবে বসেন। না বুঝলেন না? না, তাহলে বসার ব্যবস্থা করেন। কিচ্ছু করতে পারবি না তুই আমার। একে ছেড়ে দিয়ে চলে যাবো আমি, একে নিয়ে। একে নিয়ে আমি চলে যাবো। ঠান্ডা হন, ঠান্ডায় আমার কথা শুনেন। আপনার সাথে আমি মারামারি ধস্তাধস্তি করতে এখানে বসি নাই, ঠিক আছে? কিন্তু আমি করবো। না না না, আপনি আমার সাথে বেয়াদবি করলে আপনার ভুল হবে। কেন ভুল হবি? ভুল আছে। কেন ভুল হবি? ভুল হবে, এটা মনে করেন যে খুব মারাত্মক ভাবে বাজে ভাবে ভুল হবে। আপনি আমার সাথে, আমি আপনাকে সুন্দরভাবে শুধু কথা বলার জন্য আপনাকে ডাকছি আমি। তারপরে কথা বলার পরে কি করবো না করবো সেটা মনে করেন যে পরের সাবজেক্ট। তুই কি বলতে চাইস বল? আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন। সুন্দর করে কথা আমি বলতে পারি। মেয়েটাকে আপনি চিনেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুই আমি নিয়ে যাবো। কেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। তোকে বলবো কেন? আপনি কোথাও নিতে পারবেন? তুই কে? তুই কে? আমি কে? এত এই 5-7 দিন, 7-8 দিন হলো আপনার সাথে কথা বলতেছি, আর আপনি আমাকে চিনেন না? আমি তো তোকে বলেছি আমি তোর কথা শুনতে পারবো না, তারপরে আজকে ডাকছিস কেন? আচ্ছা ঠিক আছে, শোনা লাগবে না, শোনা লাগবে না, ঠিক আছে? আপনি আমার সাথে সুন্দরভাবে কথা বলেন, কথা বলার পরে আপনি ওর সাথে থাকবেন, ঠিক আছে? সুন্দর করে কথা আমি বলতে পারি না। তুই বুঝিস নি? এই কয়েকদিন কথা বলছি, তুই বুঝিস না আমি কেমন? বিষয় হচ্ছে আজকে বেয়াদবি করবেন না, কারণ বেয়াদবি করার জন্য আপনাকে ডাকি নাই আমি। আমি ডাকছি সবার উদ্দেশ্যে, আপনি কিছু কথা বলবেন, সেই কথাগুলো সবাই শুনবো, ঠিক আছে? তারপরে মনে করেন যে আমি আপনার আপনার দিকটা বা আপনার ক্ষেত্রটা আমি সেটা পরে দেখবো, ঠিক আছে? আপনি সুন্দরভাবে আমাকে আমার সাথে কথা বলবেন। আমি তো বলেই দিছি তোকে, তারপরে আমি আর বলতে পারবো না। বলতে পারবেন না? না না, বলার ব্যবস্থা করি। তুই কর। হ্যাঁ কর, তুই তুই যা পারিস কর, কিচ্ছু করতে পারবি না তুই আমার। তোকে আমি নিয়ে যাব, তোকে আমি নিয়ে যাব আবার। আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা দাও আমাকে।
কবিরাজ, কথা বলবেন? বলবো। বাস, ভালোর সাথে ভালো ব্যবহার, খারাপের সাথে খারাপ ব্যবহার, যে যেমনটা চায় তাকে তেমনটাই দেওয়া লাগে। কেউ খারাপ কিছু ভাববেন না, কারণ তার কথাবার্তা খুব রং, বাজেভাবে কথাবার্তা বলতেছে, যে কারণে কিন্তু মানে একটু শাস্তি, একটু বেশি না, একটু শাস্তি দেওয়ার বাধ্য হলাম। শোনেন, আমি আপনাকে যেটা বলি কথাগুলোর আপনি উত্তর দিবেন। এই মেয়েটা আপনার কি ক্ষতি করছে? বলবো না, বলবো না, তোকে তো বলবো না। অনেক বড় ক্ষতি করছে, তোকে বলবো না। আপনি আপনি কি জানেন আমার সাথে তেরামো করলে কতটা ভয়ানক হতে পারে আপনার জীবনে? হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু বলবো না। আমি এত সহজে বলবো না তোকে, আমি বলবো না। আমি একে নিয়ে যাবো। যেখানকার মানুষ শরীরে এখন টাচ করার ক্ষমতা আপনার নাই। ওর শরীরে আপনি টাচ করবেন, টাচ করার ক্ষমতা আপনার নাই। ঠিক আছে, আপনি টাচও করতে পারবেন না ওরে। কবিরাজ, তুই কি করছিস? সম্ভব না, টাচ করতে পারবেন না আপনি। আমার শরীরে তো আগুন ধরে যাচ্ছে। এত সহজ? কবিরাজ, এত সহজ না তো। তুই ছেড়ে দে, যদি হতো তাহলে তো তুই ছেড়ে দে, আমি একে নিয়ে চলে যাবো। আপনার চলে যাবো থেকে ওর শরীরে আবার চলে যেতেন, কিন্তু পারবেন না তো আপনি। আপনি এর অবস্থা করেছেন কি দেখছেন একবার? একে তো আমি বাঁচতে দেবো না। কেন? একে আমি নিয়ে যাবো। কি ক্ষতি করছে আপনার? অনেক বড় ক্ষতি করছে, তোকে বলবো কেন? আমাকে বলবেন কেন? না, বলতে পারবো না। তুই যতই শাস্তি দিস, তোকে বলবো না। তোকে নিয়ে যাবো আমি, তোকে নিয়ে যাবো। বলবো, আপনি বলবেন? সব বলবো আমি। এটা তো আমি জানি, বলা বাধ্য করতেছি আপনারে। আচ্ছা, বিষয় হচ্ছে শোনেন, আমি আপনারে মারার জন্য ডাকি নাই, বা মারতেও ডাকি নাই, বা কোনো শাস্তি দেওয়ার জন্য ডাকি নাই। সুন্দরভাবে আমার সাথে কথা বলার জন্য ডাকছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি। আমি যে প্রশ্নগুলো করবো সুন্দরভাবে উত্তর দিবেন আমার প্রশ্ন। মেয়েটা আপনার কোনো ক্ষতি করছে? না, ও ক্ষতি করে নাই। একটু জোরে কথা বলবেন। ও ক্ষতি করে নাই। এ ক্ষতি করে নাই? না। তাহলে আপনি এর কাছে কি কারণে আছেন? ক্ষতি করছে, অনেক বড় ক্ষতি করছে। কে? ওর পরিবারের একজন। ওর পারে প্রতিশোধ নেবো আমি। একজনের শাস্তি আর একজনের যদি দেন, এটা খুব বড় অন্যায়, বড় একটা পাপ। যে ক্ষতি করছে আপনি তার শাস্তি দিতে পারেন তাকে, তাহলে আপনি এর ক্ষতি কি কারণে করতেছেন? তুই তো জানিস না কবিরাজ, ওর পরিবারের একজন আমার কত বড় ক্ষতি করছে। কি ক্ষতি করছে? আমার কলিজার টুকরা সন্তান, তাকে মারি ফেলাইছে। আপনার সন্তানকে কে মারছে? ইনার বাবা। এর বাবা? এই জন্য আমি ইনার সাথে আছি। আচ্ছা, আপনারা যে জিন, ও কেমনে মারবে মানুষ? তুই জানতে চাস? হ্যাঁ, তুই জানতে চাস? জানতে চাই, জন্য তো আপনারা ডাকছি আমি সামনে। তাহলে শোন, বলেন। এর বাবার বাসর ঘরে, অনেক আগের ঘটনা, কিন্তু আজ তারা 20 বছর আগের ঘটনা। ইনার বাবার বাসর ঘরে আমার পুত্র, আমার কলিজার টুকরা, ইনার বাবার বাসর ঘরে যায়। আমার ছেলে সেই বাসর ঘরে যাওয়ার পরে তাকে এলাকার মানুষ, সে জিন হয়ে তার বাবার বাসর ঘরে যায়। ফুলের গন্ধে নতুন বাসর ঘরে কেমন ফুল দিয়ে সাজায়, তুই তো জানিস কবিরাজ।
অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো গুছানো থাকে, ঠিক আছে, অনেক সুগন্ধি থাকে। আসলে একটা জিন বা যে কেউ একটা আকৃষ্ট হতে পারে কিন্তু। আর জানেন যে ফুলের গন্ধ কিন্তু সবারই ভালো লাগে। আর আমিও যতটুকু শুনছি যে ওই এই মেয়েটার যে বাবা আছে তার সাথে আমি কথা বলছি, এবং তার মা এখানে আসছে, তার মার সাথে কথা বলছি, বলার পরে কিন্তু সে আমাকে মানে বলছে যে ভাই আমাদের আমাদের মানে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই সেই জিনকে বলবেন যে আমাদের কি ভুলের কারণে আমার মেয়েটাকে এভাবে শাস্তি দেয়, ঠিক আছে, এটা কিন্তু আমাকে বলছে। তো এই যে ভুলগুলা দেখেন বাইরে হয়ে আসতেছে, আসলে জিন যদি এগুলো না বলতো আমরা কিন্তু জানতে পারতাম না। এমনকি তার ভাই যে আসছে, তার ভাই মনে জানেন, আপনি কি জানেন ভাই এই ঘটনাটা? জানি না। আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, সেও কিন্তু জানে না, এবং এই মেয়েটাও কিন্তু জানে না, এবং তার ফ্যামিলিগত সেটাও কিন্তু ওরা কিন্তু জানে না। ওরা তো জানে না যে আসলে কোন সময়টা এইভাবে তার সাথে ক্ষতি করছে, ঠিক আছে। আসলে দেখেন আসলে 20 বছর আগে বাসর ঘরের মধ্যে একটা সাপ রূপে একটা জিন ঢুকে সেই বাসর ঘরটার সুগন্ধ নেওয়ার জন্য। এটা কিন্তু স্বাভাবিক হইতেই পারে। তো জিন ঢোকার পরে কিন্তু সেই বাচ্চাটাকে, সেই জিনের বাচ্চাটাকে যে বলতেছে যে আমার বাচ্চা, এর বাচ্চাটাকে কিন্তু এই মেয়ের বাবা কিন্তু মারি ফেলে। আমি 20 বছর ধরে এনার সাথে আছি। 20 বছর ধরে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে শোনেন, আপনার এই এর বাবা, এর বাবা যে অন্যটা করছে এটা তো আপনার সাথে করে নাই। ছাড়বো না, আপনার সাথে আমি ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, এক স্যারের নামের কথা শুনেন। এর এর বাবা আপনার ছেলের সাথে মানে আপনার ছেলেকে মারছে। আমার ছেলেকে মারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বাবার শাস্তি ওর মেয়েকে কেন দিচ্ছেন আপনি? দেব, শাস্তি দেব। কি কারণ? কারণ আমার সন্তানকে মারছে না। আমার সন্তান সাপ রূপে বাসর ঘরে গেছিল, সবাই মিলে মারছে। আপনি কি জানেন যে মানুষ সাপ দেখলে কতটা ভয় পায়? হ্যাঁ, বিষধর সাপ রূপে গেছিল, এই জন্যই মারছে। আমার সন্তানের তো দোষ ছিল না। প্রথমে মানুষ রূপে গেছিল, বাঁচার জন্য বিষধর সাপের রূপ নেয়, তাও তাকে ছাড়ে নাই এলাকার মানুষ, তাকে লাঠি দিয়ে পিটে হত্যা করছে। আপনি যে কথাটা বলতেছেন বিষয় হচ্ছে শোনেন, এই যে বাসর ঘরে সচরাচর মনে করেন যে যখন নতুন কোনো বাসর ঘর সাজায়, হয়তো এলাকাবাসী মানে ভাই ব্রাদার যারা আছে তারা কিন্তু বাসর ঘরটা সাজায়, সুসজ্জিত করে সাজায়। সেখানে কিন্তু শুধু দেখা যাচ্ছে যে বউ আনার আগে আমরা যেগুলো দেখি, নতুন বউ ঘরে ঢোকার আগে দেখা যাচ্ছে হয়তো বা কয়েকটা ভাই ব্রাদার যারা বাসর ঘরটা সুন্দর করে সাজায় তারা কিন্তু বাসর ঘরে থাকে, এবং তারা একটা ডিমান্ড বা টাকা যেটা নিয়ে চুক্তিবদ্ধ হয় যে আমরা বাসর ঘরটা সাজাবো, আমাদের এরকম একটা পারিশ্রমিক দেওয়া লাগবে বা আনন্দ কোনো মুহূর্তে মানে ওইগুলা কাজ করে থাকে। কিন্তু আমার জানা মতে তারা বাসর ঘরে ছাড়া অন্য কেউ বর কনের আগে বাসর ঘরে ঢুকতে পারে না, ঠিক আছে। তো আসলে যে আপনার আপনার ছেলে যে বাসর ঘরে যে ঢুকছিল, ঢোকার পরে যে তাকে যে মারছে, এর বাবা যে মারছে, তার জীবন আত্মরক্ষার্থে হয়তো বা আপনার ছেলেকে মারতে পারে, কিন্তু আপনি যে কাজটা করতেছেন সেটা একদম ভুল কাজ করতেছেন। প্রথমত এটা না, কোনো ভুল করতেছি না, আপনি চরম একটা আমি প্রতিশোধ নিতে আসছি কবিরাজ। প্রতিশোধের আগুনে আমি জ্বলছি। আপনি প্রতিশোধ এর থেকে নিতে পারেন না, আপনি প্রতিশোধ, কারণ একটা মানে মাসুম, সে একটা বেগানা মাসুম বাচ্চা। না, আপনি যেভাবে বলতেছেন যে জীবনের প্রথম থেকে এই মেয়েটার কথা বন্ধ করে রাখছে কে? আমি 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 ও কোনোদিন কথা বলতে পারবে না, কোনো শক্তি ওকে কথা বলাতে পারবে না, পারবে না, কেউ পারবে না? না, আমিও পারবো না। না, পারবি না, তুইও পারবি না। আচ্ছা, আমি একে নিয়ে চলে যাবো। আচ্ছা শোনেন, এ কি জন্ম থেকেই বাক প্রতিবন্ধী নাকি এর কথা আপনি বন্ধ করে রাখছেন? এই যতদিন যখন থেকে মায়ের গর্ভে ছিল তখন থেকে আমি তার পিছনে আছি। ওর বাবার আমার ছেলেকে যেখানে মেরে পুঁতে রাখছে আমি খোঁজে খোঁজে সেখানে চলে আসছি। আসার পরে খোঁজ নিছি, নেওয়ার পরে সেই দিন থেকে আমি ওনার মায়ের গর্ভে আছি। তার কথা বলতে পারে না, জিজ্ঞেস করে দেখেন সত্যি কি মিথ্যা, পারবেও না কথা বলতে, কেউ পারবে সাথে কথা বলছি, তার আম্মু বলছে যে ভাই আমার গর্ভে থাকা অবস্থা থেকে অনেক ধরনের সমস্যা হতো। দেখা যাচ্ছে যে আমি মানে আমি যদি কোথাও যাইতাম মনে হচ্ছে আমার পিছে পিছে ছায়া আছে, বিভিন্ন রকম সমস্যা দেখা যেত তার গর্ভে থাকা অবস্থা থেকে। আসলে যে কথাগুলো বলতেছে একদম মানে কারেক্ট মিলে যাচ্ছে কথার সাথে।
এতটা পাষাণ কি করে হয় একটা জিন, যে একটা মানে অন্য কারোর ভুলের খেসারত আরেকজনের উপর যাবে? এটা কিন্তু খুবই হৃদয় বিদারক। মানে আমি এই ঘটনাটা যখন থেকে শুনছি, শোনার পর থেকে মানে আমার কেমন যেন একটা অদ্ভুত আমার একটা অনুভূতি ফিল হয় সর্বসময়ের জন্য। এই কারণে কিন্তু আমি তাকে বলছি যে ভাই আপনি আসেন, আসার পরে আমি ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করে আমি কাজটার সমস্যার সমাধান করব। আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। এত সহজে না, আপনি চলে যান। পারছি না তো। পারবেন না তো? তাইলে আমি কথা বলতেছি, আপনি বসেন, আমি চলে যাব। বেয়াদবি করবেন। আমি তোর কথা শুনবো কেসে? তোর কথা শুনতে পারবো না আমি। শোনেন, আমি চলে যাব। শুনবেন না মার খাবেন? আমি চলে যাব। ও কথা শুনবেন না? তুই আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। তুই আমার কিছুই করতে পারবি না। তুই আমার কিছু করতে পারবি না। আমাকে ছেড়ে দে কবির, আমি চলে যাবো এখানে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করতে আমি এখানে চলে যাবো। আমি তো তোর ক্ষতি করে নাই। ও আপনার কোনো ক্ষতি করে নাই। খুবই শয়তান। ও আপনার কোনো ক্ষতি করে নাই। আমার কথা শোনেন, ও আপনার কোনো ক্ষতি করে নাই। আমার ক্ষতি করছে। না 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 না, এটা আমার সন্তানকে মারছে। 20 বছর আমি আমার সন্তানের জন্য আছি। সব কিছু ছেড়ে একে নিয়ে যাবার জন্য আমি একে নিয়ে যাবই। এতদিন নিয়ে গেলেন না? নিয়ে যাওয়ার সময় হয় নাই। পারবেন না নিয়ে যাইতে? এখন সময় হয়ে আসছে। আর কিছুদিনের মধ্যেই সময় হয়ে আসবে। তারপরে আমি একে নিয়ে চলে যাব। তুই ছেড়ে দে একে। পারবেন না? পারবেন না? কেন পারবো না? পারবেন না? পারবো না কেন? তুই বল কেন পারবো না? পারবো আমি। ওই মেয়েটা কার সামনে আসছে আপনি জানেন? কার সামনে আসছি? আপনার সামনে কি বসে আছে সেটা জানেন আপনি? জানি, সব জানি, সব জানি, আমি সব জানি। তুই জানিস না 20 বছর ধরে ওর সাথে আছি, তার মানে কি তুই বুঝিস না? চলে যাবো আমি। আমি চলে যাব। আমি একে নিয়ে চলে যাব। একে তুই ছেড়ে দে, আমি একে নিয়ে চলে যাবো। ঠান্ডা হয়ে সুন্দরভাবে আমার কথাগুলো শোনেন। ঠিক আছে, আমি তো আপনার কতবার বলবো যে বেয়াদবি করবেন না। আমি বেয়াদবি পছন্দ করি না, আর বেয়াদবি করলে তার শাস্তি কিন্তু আমি খুব ভয়ানক ভাবে দিই। আর আপনি বোঝা উচিত যে আপনি ওই মেয়েটার শরীর টাচ করতে পারতেছেন না, আপনি এখান থেকে যাইতে পারতেছেন না, তাহলে আপনার ক্ষমতা কতটুকু আর আমার ক্ষমতা কতটুকু সেটা আপনি জানা দরকার। কবিরাজ, তুই কি করছো? আমার হাত পা ঝিনঝিন করতেছে। আচ্ছা শোনেন, সব ঠিক হয়ে যাবে, আমার কথাগুলো শোনেন। আপনি এই মেয়েটার সাথে এই যে 18-20 বছর ধরে আছেন, ঠিক আছে, এর মধ্যে তো আপনি অনেক ধরনের ঘটনা ঘটাইছেন। ঘটাইছি অনেক ধরনের, কিন্তু প্রতি রাতেই একে নিয়ে যায়। সেটা তো আমি জানি, আমি অনেক শুনছি। আমি ওই দিক থেকে যাইতে যাচ্ছি না। আপনি যে কতটা ভয়াবহ তার সাথে ব্যবহার করছেন, তার আম্মু যে কথাগুলো বলছে সেগুলো যদি মানে আমি এখানে বলি, তাহলে হয়তো বা আপনারা বিশ্বাসও করতে পারবেন না, আর আমি এই কথাগুলো বলতেও পারবো না। একটা জিন মানে এত বাজে ব্যবহার করতে পারে একটা মানুষের সাথে, বলার ভাষার বাইরে। এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ, খুবই একটা খারাপ, মারাত্মক একটা ঘটনা। আসলে কঠিন শাস্তি দিতে হবে। খুবই শয়তান। শাস্তি দেয়া না দেয়া, আসলে একটা রোগী যখন একটা ডাক্তারের কাছে যায় সে কিন্তু সব ধরনের চিকিৎসা আশা করে যায়। যার যে রোগ হয় সেই রোগের চিকিৎসা নিতে কিন্তু ডাক্তারের কাছে যায়। ব্যবহারটা দেখতেছেন কি খারাপ। ব্যাপারটা আমি দেখছি, বেয়াদবি করবি, এটাই স্বাভাবিক। কারণ সবারই একটা রাগ থাকে, তার রাগটা কি কারণে সেটা কিন্তু হয়তো আপনারা এখন পর্যন্ত বুঝতে পারছেন। তার রাগটা কি কারণে,
তার একটা ছেলে, বাচ্চা ছেলে, হয়তো বা বোঝে নাই, না বুঝে কিন্তু তার মানে বাসর ঘরের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে কিন্তু সে বাচ্চাটাকে সাপ ভাবে মেরে ফেলায়। মারার পর থেকে কিন্তু মানে তার জীবনে ভয়ঙ্কর যে করুণ দৃশ্যগুলো সেগুলো ঘটতে থাকে, যা মানে স্বাভাবিক মানুষের দ্বারা এগুলো সহ্য করা সম্ভব না। বিগত বিগত অনেকদিন যাবৎ এই মেয়েটা একদম ফুললি অসুস্থ, এতটা পরিমাণে অসুস্থ যা মানে দেখলে আপনারা যদি মানে ভালোভাবে যদি দেখেন, লক্ষ্য করেন, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তার যে চেহারার মধ্যে যে মানে একটা গ্রোথ থাকা দরকার, একটা মানে শরীরের যে একটা গ্রোথ থাকা দরকার, সবকিছু কিন্তু তার নর্মালিটি নাই, অন্যরকম একটা মানে মেয়ে অবস্থায় আছে। এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ, কারণ আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু কম দিয়ে সৃষ্টি করে না। আর হয়তো বা দেখা যাচ্ছে যে কম দেয়, কিন্তু আপনার তার চলাচল ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আল্লাহ তাআলা দেয়। তো এই মেয়েটা কিন্তু একদম সুস্থ স্বাবলম্ব হওয়ার মানে একদম অধিকারী। এই যে জিন দ্বারা যেভাবে আক্রান্ত হয়েছে, হওয়ার পর থেকে যে সমস্যাগুলো ঘটে তার জীবনে, পারবি না, ঠিকভাবে শুইতেও পারে না, খাইতেও পারে না, উঠতে পারে না, বসতে পারে না, কোনো কিছু নর্মালিটি না। পারবি না, তুই কবিরাজকে এত সুস্থ করতে। অত্যাচার করার পরে, এত অত্যাচার করার পরে এই মেয়েটা যে জীবিত আছে, এখনো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি একে নিয়ে হত্যা করবো, আমাদের শহরে একে নিয়ে আমি হত্যা করবো, সবাই মিলে, সবাই মিলে একে হত্যা করবো আমি। আপনি পারবেন না। সময় হয়ে গেছে কবিরাজ, আর কিছুদিন বাকি, চলে যাবো এই পূর্ণিমাতে একে নিয়ে চলে যাবো আমি। পারবেন না আপনি, আমি সবাই মিলে, আমরা সবাই মিলে একে হত্যা করবো। পারবেন না। এ অনেক খারাপ জিন হুজুর, হ্যাঁ, খুব খুব শাস্তি সবাইকে মেরে ফেলবো। সবাইকে কেমনে মারবেন আপনি? ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে দেখা আপনি যান, করতে পারি। আপনি যান, আমি দেখি। আপনি যান, আমি দেখি। যান আপনি। কাকে মারবো? তোকে, তোকে মারবো, তুই আনছিস, তোকে মারবো, কারো শরীরে আপনি কি তোকেও নিয়ে যাবো। শোনেন, শোনেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনি আজকের পর থেকে এই মেয়ের শরীরে কোনোদিন আপনি ঢুকবেন না। তোর জুতে, তোর জুতে পারবি না। আমি এই পূর্ণিমা রাতে একে নিয়ে যাবো। আকাশের চাঁদ যখন পুরা হয়ে যাবে, সেদিন রাতে একে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে একে বলি দেব। আমরা কথা বলে আসছি, একে নিয়ে যেতে আসছি আমি। দীর্ঘ 19 বছরের সাধনা আমার। সবকিছু যদি এত সহজ হতো তাহলে তো কাজে যেত। সময়, জিন আর আমি মানুষ, পার্থক্য কতটুকু জানেন? অনেক পার্থক্য, তোকে তুলে নিয়ে যাবো। পার্থক্য কতটুকু জানেন? আপনি যেভাবে কথা বলতেছেন, অহংকারী ভাবে কথা বলতেছেন, আপনি শক্তি আছে তাই বলতেছি। পারবেন না আপনি। আমি আপনাকে যতটুকু শাস্তি দিছি, আপনি ইচ্ছা করলে আমাকে শাস্তি দিতে পারবেন? তাহলে আমাকে এখান থেকে ছেড়ে দে। ওই ওখানে বড় গাছ নাই, এই বড় গাছের বাড়িতে বসেছিলাম, ওই বড় গাছ আমি থুয়ে যাবো কবিরাজ। আমি এখানে ভেঙে চুরমার করে থুয়ে যাবো। কোনো কিছু পারবেন না আপনি। পারবো, পারবো, পারবেন না। পারবো, পারবো, আমি পারবো। আমার শক্তি সম্পর্কে তো ধারণা নাই। 20 বছর ধরে কত কবিরাজের কাছে গেছে, পারে নাই। আর তুই তো কবিরাজ, পারবি না। আপনার কাহিনীগুলো ভালো লাগতেছে, এই কারণে আমি আপনাকে কোনো কিছু বলতেছি না। তোর সাথে কোন কাহিনী করতেছি না, আমাকে ছেড়ে দে। আপনি সর্বোচ্চ খারাপ লাগেছে কি জানেন? আপনি যে মেয়েটার কথা বন্ধ করে রাখছেন, সবচেয়ে খারাপ হচ্ছে এটা। এই মেয়েটার বাবা এবং মা আমাকে বলছে যে হুজুর, মানে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছি যে তার কথা ফোটানোর জন্য, তার কিন্তু সবই আছে, অনেক কোথার কাছেও গেছে, পারে নাই। কথা বলার জন্য আমাকে ডাকছে, সবই আছে, পরীক্ষা করছে, সবই করছে, কিন্তু আপনার কথা বলাইতে পারে নাই কোনো সময়ের জন্য না।
কোনো ডাক্তার বলতে পারে না যে কি সমস্যার কারণে কথা বলতে পারে না, ঠিক আছে? এই যে জিনিসগুলো তোকে নিয়ে যাবো। সবচাইতে খারাপ লাগছে যে এই তোকে কথাটা নিয়ে বন্ধ যাবো। করে রাখার জন্য খুব খারাপ লাগছে। এবং এর শাস্তি কিন্তু পাবে, এর শাস্তিও টোটালি পাবে। কিছুই করতে পারবি না আমার। শাস্তি দেন আমার অনেক ক্ষমতা, আমি চাইলে এই ঘরে আগুন ধরাই দিতে পারবো। ওরে না, আমি তো শরীরে আগুন ধরাই দিই। পুড়ে যাবে তো শরীর, পুড়ে যাবে, পুড়ে যাবে তো শরীর। তো যাও বলে ঘে ওঠে না, আগুন ধরে যাওয়াই লাভ হবে না। মাপ চাও না কোন গায়ে আগুন ধরে। তোকে কিন্তু আমি নিয়ে যাবো, তোকে কিন্তু আমি নিয়ে যাবো, আমাকে নিয়ে গিয়ে তোকে নিয়ে যাবো, কিন্তু বলে দেবো, হ্যাঁ? তোকে বলে দেবো কিন্তু। আমাকে তুই জানিস আমরা কতজন থাকি? তাহলে শোনেন, আপনি না আপনার বংশে যতগুলো আছে, ঠিক আছে, সবাই নিয়ে আসেন, নিয়ে এসে আমাকে উঠা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এখন তো পারেন নাকি? তোর এত ক্ষমতা, এত ক্ষমতা? এত ক্ষমতা, হ্যাঁ, আমি এখানে নিয়ে যাবো, তুই পারলে ঠেকা, তুই ঠেকা আবার নিয়ে যান, দেখি নিয়ে কেমন যাবো। নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যাবো, নিয়ে যান, আমাকে ছেড়ে দে, আপনি চলে যান। আমি যে বন্দি। আপনার এত ক্ষমতা যাইতে পারে? ক্ষমতা যাইতে পারে না, লাভ হজুরের কাছে কোনো লাভ নেই। হজুর আপনি কার কাছে আছেন? এর খারাপ তো দেখি নাই কোন সময়। কাউকে বাঁচতে দেবো না, একটা কথা বলি, আপনার কাউকে বাঁচতে দেবো না। যে জিনগুলা মানে সচরাচর মানে তোকে নিয়ে যাবো, চলাচল করে, তোকে নিয়ে যাবো আমি। এই জিনগুলা কোনোদিন তুই কথা বলতে পারবি না। শহর থেকে বিতাড়িত হয়, ঠিক আছে? যে শহর আছে কুয়েকাপ, হ্যাঁ, সেই যে শহর কষ্ট থেকে কিন্তু দিছি একদম বাইর হয়। 3 গুণ কষ্ট তোকে দেবো। খারাপ জন্য বের করে দেয়। হ্যাঁ, খারাপ জন্য বের করে দেয়, বা কিছু ভালো জিনিস সেই শহর থেকে চলে আসে। মানে আসার পর থেকে কিন্তু মানে হয়তো বা দেখা যাচ্ছে এরকম বেয়াদবি বা আমলে ক্লাসের মধ্যে ভালো খারাপ তো সবই আছে, সব জায়গায় থাকে এরকম, ঠিক আছে? তাদের একমাত্র শহর হচ্ছে কুয়েকাপ। কই কাম শহর, ওখান থেকে আমাকে বের করে দিছে, আমি দুষ্টু জন্য। আমি আপনাকে দুষ্টু বলবো না, কারণ আপনার ক্ষতি হয়েছে, আপনার ছেলে মারা গেছে, আপনার ক্ষতি হয়েছে, আপনি বাপ হিসাবে প্রতিশোধ নিচ্ছেন, ঠিক আছে? কিন্তু আপনার বাপ হিসাবে যদি এই মেয়েটার বাপে যদি আপনি প্রতিশোধ দিতেন, তাহলে আমি আপনার কিছু বলতাম না। কিন্তু আপনি যে মেয়েটার উপর প্রতিশোধ নিচ্ছেন, সেই মেয়েটা একদম মানে নিরীহ একটা মেয়ে, তার বাঁচার একটা অধিকার আছে, তার ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে, তার সব দিক থেকে আপনি হস্তক্ষেপ করছেন, ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু খুবই খারাপ, খুবই মারাত্মক ধরনের একটা বাজে একটা জিনিস, ঠিক আছে? শক্তি আমার। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে নাকি? ভালো লাগে? কিচ্ছু করতে পারি। আমি তো কিছু করার জন্য আপনার এখানে ডাকি নাই, আর করতে পারি কি না পারি সেটা হয়তো আমি দেখাবো সবাইকে, ঠিক আছে? কিন্তু আমি আপনার সাথে সুন্দরভাবে কথা বলার জন্য, সবার উদ্দেশ্যে দেখানোর জন্য কতটুকু বেয়াদব, কতটুকু মানে
হারামজাদা একটা জিন আমার সামনে বসে আছে। এটা যদি আপনাদের মধ্যে যদি না দেখাইতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন না। এই জিনের দিলেও তো সমস্যা। জিনের ছাড়বো তো আমি ছাড়বো না। এর শাস্তি দেয়া লাগে না দেয়া লাগে সেটা আমি জানি। তোকেও কিন্তু বানিয়ে দেবো। আমার হুজুর অনেক নাম করে। হুজুর আপনি কঠিন শাস্তি দেন তো। শুনেন, শাস্তি আমি দিচ্ছি না, কারণ আছে আমি তো যে কোনো মুহূর্তে মারি ফেলতে পারি, যে কোনো পুরাই ছাই করে হেলান লাগবে। ঠিক আছে, যে কোনো মুহূর্তে আমি করতে পারি। ঠিক আছে, কারণ অনেক কিছু কিন্তু দেখছেন তারা কি দেখছেন। একে মারার কোনো বিষয় না, বিষয় হচ্ছে এই যে ব্যবহার করতে যে কথাগুলো বলছে এগুলো যদি আপনাদের মাঝে না উঠাই দিতাম, আমি না যদি মানে সামনে নিয়ে আসতাম তাহলে আপনারা জানতে পারতেন না। ঠিক আছে, এই কারণে কিন্তু আমি তাকে সামনে নিয়ে তার বেয়াদবিটা কিন্তু আমি সহ্য করতেছি। ঠিক আছে, তো এই যে এই কাজগুলো কতটা ভয়ানক, কতটা খারাপ, সব দিক থেকে আপনারা বিবেচনা করবেন। সে কিন্তু ডাইরেক্ট হুমকি ধামকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমার সাথে যে হাফিজ থাকে হাফিজকে মেরে ফেলবে, সাব্বিরের দিকে হুমকি দিচ্ছে। মেয়ের মা যে কথাগুলি বলছে এখনকার বোঝা যাচ্ছে যে কতটুকু মেয়ের মা অনেক কান্নাকাটি করছে, মানে এত কান্নাকাটি করছে আমাদেরও মায়া লাগছে যে আসলে কি কষ্টে এরা জীবন যাপন করছে। একটা ফ্যামিলি পুরো ধ্বংস করে দিচ্ছে। আর একটা মেয়ের সমস্যা হলে বোঝেন না কি অবস্থা। একটা family যদি কোনো অসুস্থ ঠিক আছে, ওই যে তার ভাই যে বসে আছে তার ভাই কিন্তু মানে সবকিছু মানে বাড়ির পাশে থেকে সবকিছু বুঝতে পারে। তার ভাই কিন্তু অনেক কষ্ট করে নিয়ে আসছে, আর নিয়ে আসার আগে কিন্তু আমি তার শরীরে অনেক কিছু কাজ করতেছি। আমি বিগত অনেকদিন যাবতই কিন্তু এই মেয়েটার মানে চিকিৎসা করতেছি আমি। আর আমি আরেকটু বলছিলাম যে ভাই আপনি এখানে নিয়ে আসলে সর্বোচ্চ ভালো হয়, সেটা মনে করেন যে আমি সামনে থেকে চিকিৎসা করতে পারতাম, এটা মনে করেন যে খুব সহজে হয়। ঠিক আছে, তো এই কারণে কিন্তু আমি মূলত এখানে নিয়ে আসছি। আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো কবিরাজ। আমি আর তোর পানি ভরা দেবো না, আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো। আমি তো আপনাকে ছেড়ে দেবো, আমি আপনার থেকে আরো অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানবো, আপনার থেকে শুনবো, তারপরে মনে করেন যে আপনারা ছাড়বো। ঠিক আছে, এবং বিষয় হচ্ছে শোনেন, আমি আর তোর সামনে যাবো না, না তোর পানি ভরা দেবো। পানি ভরা দেবো না, বসেন বসেন সুন্দরভাবে বসেন। পানি ভরা দেবো না, আমি কথা দিলাম পানি ভরা দেবো না, সুন্দরভাবে বসেন বসেন বসেন। তাহলে আমার গা ঠান্ডা করে দে। আমার অনেক কষ্ট হয়েছে। সুন্দরভাবে বসেন, আমার কথাগুলো শোনেন। এই মেয়েটাকে আমি আমার চিকিৎসা দ্বারা সুস্থ করতে চাই। ঠিক আছে, আপনি যে কাজগুলো করছেন বিগত দিনে আপনি যে কাজগুলাই করেন, এই মেয়ের বাবা অনেক কবিরাজের সম্মুখীন হয়েছে, তারা কিন্তু পারে নাই। লাস্টে কিন্তু আমার কাছে আসছে। অনেকদিন ধরে এই মেয়েটার বাবা আমার সাথে যোগাযোগ করতেছে। তারপরে কিন্তু আপনার সমস্যাগুলো বাড়াই দিছিলেন। ঠিক আছে, সবই কিন্তু আমি জানি, জানার পরেও কিন্তু আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা এখন বিষয় হচ্ছে শোনেন, আমি আমার কাছে যখন এই মেয়েটা আসছে এখন কিন্তু সে আমার জিম্মায় আছে, আর আমার জিম্মায় থাকা সত্ত্বেও যদি এই মেয়েটার কোনো ক্ষতি হয়েছে তাহলে কিন্তু আমি কাউকে জবাবদিহিতা করতে পারবো না। আজকের পরে তুই যদি একে ছাড়িস, সঙ্গে সঙ্গে আমি একে নিয়ে চলে যাবো আমার আস্থা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করে দেবো আপনাকে। আমি আজকে তো ডাকছি, আমি আগামীকালকে আমি আপনারে আবার ডাকবো। কেন ডাক? আমার আরো কিছু জানার আছে। তারপরে ওই মেয়েটার বাবা সম্ভবত আসতেছে এখানে, আমাদের এখানে আসতেছে। মেয়েটার বাবা কিন্তু মানে দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে আমার সাথে। জীবনেও কথা বলতে পারবে না। কথা বলার দরকার নেই, কথা কিভাবে কথা বলানো লাগে সেটা আমি জানি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সর্বোচ্চ। আর এই মেয়েটার শরীর আমি এখন থেকে 2 দিন বন্ধ করে রাখবো, যাতে জিন কোনো রকম ক্ষতি না করতে পারে। আর একে আমি আশেপাশে কোথাও রাখবো এবং আমার আয়ত্তের মধ্যে রাখবো, সে যেন বাইরে না যেতে পারে। তুই আমাকে আমি ছেড়ে দেবো, আপনার সমস্যা নেই।
আমি ছেড়ে দেবো, কেউ ছেড়ে দে, আমাকেও ছেড়ে দে, ওকেও আমি ছেড়ে চলে দেবো। যাবো একে নিয়ে, আমি চলে যাবো, আমি তোকে অনেক কিছু দিয়ে যাবো কবিরাজ। আমাকে হ্যাঁ আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না, আল্লাহ আমাকে অনেক কিছু দিছে, হ্যাঁ, ঠিক আছে? তুই সারা জীবন বসে খেতে পারবি, তুই আমাকে এর কাছে ছেড়ে দে। আমাকে লোভ দেখায় কোনো কিছু ফায়দা হবে না, আপনার কোনো ফায়দাই হবে না আমাকে লোভ কেন? দেখায়। হ্যাঁ, কেন? আমি কোনো কিছু তোকে অনেক টাকা দেব, আমার আমার জিন জাতি দিয়ে তোকে আমি বাড়ি বানাই দেবো। কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, কোনো তুই আমাকে প্রয়োজন নেই হাতে আমার। আমার হাতে তুলে দে, না 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 না, আমি একে নিয়ে চলে যাবো কবিরাজ, আমি 20 বছর ধরে এর সাথে আছি। একটা জীবন বাঁচানো ফরজ, হ্যাঁ, ঠিক আছে? এই মেয়েটা যে ঢুকে ঢুকে মরতেছে, একে বাঁচানো আমার জন্য ফরজ হয়ে গেছে। কবিরাজ তোর কোনো লোভ নাই কবিরাজ। আমি আপনারে সুযোগ দেব একটা, কারণ যেহেতু মানে তার বাবার দ্বারা একটা ভুল হয়েছে, সেই ভুলটার কারণে কিন্তু তারা কেউ জানে না যে ভুলটা হয়েছে। আসলে মানে একজনের ক্ষতি যদি হয়ে থাকে, তার কিন্তু একটা রাগ হওয়াটা স্বাভাবিক, হ্যাঁ, আমার ঠিক আছে? অনেক বড় রাগ ক্ষতি হওয়াটা হয়েছে স্বাভাবিক। কবিরাজ। আর এই যে এর যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা হওয়ার কারণে কিন্তু সে প্রতিশোধ হিসাবে এইগুলা করতেছে। তাকেও আমি একটা চান্স দেবো, হয়তো আগামীকালকে তার বাবা আসবে, তার বাবাকে আমি সবকিছু বিস্তারিত বলবো, বলার পরে তার বাবা কি বলে সেটা আমি শুনবো, শোনার পরে কিন্তু তারপরে আমি এর মানে একটা পদক্ষেপ নেব যে কি করা যায়। আর এই মেয়েটাকে ইনশাল্লাহ আমি হয়তো বা দেখা যাচ্ছে যে আমার চিকিৎসা দ্বারা, যদি যেই জিন দ্বারা, যদি মানে ও বলতেছে যে সমস্যা করে রাখছে, যদি এরকমই যদি হয়, আর আমিও যতটুকু জানি যে এই কথা বলতে দিচ্ছে না, এখন এরকম যদি হয়, তাহলে ইনশাল্লাহ এই মেয়েটার কথা আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই মেয়েটার কথা ফোটানোর জন্য। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বেশিক্ষণ আপনাদের মাঝে থাকতে চাচ্ছি না, আমি ক্যামেরা বন্ধ করার পরে আরো কিছু কাজ করব, এবং তাকে আমি আশেপাশে কোথাও রাখবো, এই জিনটাকে রাখার পরে আমি আগামীকালকে ইনশাল্লাহ আবার বসবো, তার বাবা আসছে, বাবাকে সাথে করে নিয়ে। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই মেয়েটার জন্য দোয়া করবেন, আমরা যেন এই মেয়েটার সঠিকভাবে চিকিৎসা করে তাকে যেন সুস্থ করতে পারি। আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবিরাজ